বিভিন্ন এজলাসে আমরা তো এখন লাইভ স্ট্রিমিং দেখি, সেগুলো দেখলে অধিকাংশ সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবে যে ইংরেজরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার ৮০ বছর পরেও কেন দিনের পর দিন ত্রুটিযুক্ত দুর্বল ইংরেজিতে আদালতের কাজ হবে। আমি অত্যন্ত সচেতন হয়ে আপনার কাছে এই প্রশ্নটা করছি, কারণ আপনি সেই বিচারপতি যিনি 2025 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে, মাতৃভাষা দিবসে নিজের এজলাসের সমস্ত মামলার সিংহভাগ শুনানি আপনি বাংলা ভাষাতে করেছিলেন, নজির তৈরি করেছিলেন। আমি বলছি জাস্টিস বসু, এই ঔপনিবেশিক হীনমন্যতা থেকে আমাদের কবে মুক্তি ঘটবে? কেন আমরা মাতৃভাষায় আদালতের কাজকর্ম চালাতে পারবো? দেখুন, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, হ্যাঁ, সেই প্রশ্নের সূত্র ধরে আমি ওই 21শে ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানটা করার পরে বাংলাদেশ থেকে কিছু বিচারপতি আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, ওনার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক হলো, ভাষাভিত্তিক বন্ধুত্বের সম্পর্ক একদম। তো উনি একবার ওনার চেম্বারে জীবনানন্দ দাশ কোথায় আছে আর রবীন্দ্রনাথ কোথায় আছে তার ছবিটি পাঠালেন। আচ্ছা, অ্যাক্সিডেন্টালি অর ইনসিডেন্টালি ঠিক সেই পজিশনে আমার লাইব্রেরিতেও ওইভাবে আছে। তো আমি ওনাকে ছবিটা পাঠিয়ে বললাম, বিভাজনটা কোথায়? হ্যাঁ, তো উনি আমাকে দেখালেন যে ওনার বাংলায়ও রায় লেখা, ইংরেজিতেও রায় লেখা। দেখুন, একটা ভাষা সম্বন্ধে, আমার বাংলা ভাষা সম্বন্ধে, আপনিও খুব সুন্দর বাংলা ভাষায় সবটাই পরিচালনা করেন, একটা জীবন্ত ভাষা তার লক্ষণ হচ্ছে সে তার পাশে যা শব্দ পাবে একদম গ্রহণ করবে। আমার ভাষায় গিলে ফেলবে, একদম যত গিলে ফেলবে তত সমৃদ্ধ হবে সেই ভাষা, তত বেশি দীর্ঘজীবী হবে। তাই, একদম তাই, বিজ্ঞান, এটা বিজ্ঞান। আজকে বাংলা ভাষায় দেখুন, আমার একটা নিজস্ব ডগমা যদি থাকে বলতে পারেন, সেটা তাই। কিরকম, আমি ফোনে কখনো হিন্দিতে কেউ আমাকে যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমি প্রথমেই বলি, ভাই বাংলায় বলতে পারবে? কেন তুমি একটা জিনিস আমাকে বিক্রি করবে, আমাকে আমার ভাষায় তোমাকে বোঝাতে হবে। আমি যত বড় রেস্তোরাঁতেই খেতে যাই কলকাতার মধ্যে, আমি বাংলা ছাড়া বলি না, এটা আমি প্রিন্সিপালি বলবো না।